প্রিয় বন্ধুরা, উদ্ভিদসহ মানুষ এবং অন্য সকল প্রাণীর সহাবস্থানই সুস্থ সুন্দর প্রাকৃতিক ভারসাম্যের একমাত্র চাবিকাঠি। কথাটা যতটাই বাস্তবসম্মত এবং সুন্দর শুনতে লাগুক না কেন, সেই সকল প্রাণীদের মধ্যে যদি আমাদেরকে সাপের সঙ্গেও সহাবস্থানের কথা বলা হয়, তাহলে সাধারণ মানুষ হিসেবে পিলে চমকে যাইবই কি। বাস্তবে সাপের কিলবিলে হাঁটা চলা, হাড়হিম নিষ্ঠুর চাহনি, বিরাট ফনা, তীক্ষ্ণ বিষদাঁত আর সর্বোপরি প্রাণঘাতী বিপজ্জনক বিষ, সব মিলিয়ে সাধারণ মানুষের মনে সাপকে দেখলে একটাই ধারণা তৈরি হয়, হয় পালাও নয় সাপকে তাড়াও। সহাবস্থান, পরিবেশ বান্ধব ওইসব কেতাবি কথা কেতাবেই ভালো, কি মনে হয় না বলুন? অন্তত সাপের ক্ষেত্রে মোটামুটি একটি রেকর্ড বলছে 2024 সালে ভারতে কেবলমাত্র স্নেক বাইটের সংখ্যা হচ্ছে 30 থেকে 40 লক্ষ, যার মধ্যে মৃত্যু প্রায় 50,000। ফলে সর্পভীতি খুবই স্বাভাবিক বিষয়। অন্যদিকে মানুষের এই ভীতি বহু সাপেরও মৃত্যুর কারণ, যাও পরিবেশগতভাবে অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। তবুও শিক্ষামনস্কতা এবং সচেতনতা যে এই সহাবস্থানকে ফলপ্রসূ করতে পারে, তার উজ্জ্বল উদাহরণ তামিলনাড়ুর ইরুলার আদিবাসী সম্প্রদায়ের অভিনব এবং প্রশংসনীয় উদ্যোগ। এখন শুষ্ক গরমের মরশুমে জলের অভাবে সাপ জনপদে জলের আশায় ঢুকে পড়ে, বৃদ্ধি পায় আতঙ্ক এবং উপদ্রব। যে কারণে ইরুলার জনজাতি গোষ্ঠী সাপের জলপানের উদ্দেশ্যে মাটিতে গর্ত খুঁড়ে রাখে, যা একটু গভীর হয়, যাতে ওই গর্তে জলধারণ ক্ষমতা যথেষ্ট পরিমাণে থেকে থাকে। গর্তগুলো একদিকে যেমন গভীর হয়, তেমনি গর্তগুলি লোকালয় থেকে একটু দূরে হয়, অনেকটা পুকুরের মতন ব্যাপার স্যাপার। আর এখন গরমে সাপ তৃষ্ণার্ত হলে ওই গর্তগুলি থেকে যেমন জল পেয়ে থাকে, তেমনি স্বল্প আরামদায়ক বাসস্থানও পেয়ে থাকে। এক্ষেত্রে জল শুকিয়ে গেলে গ্রামবাসীরা গর্তে জল ভরে রাখে ওই সর্পগোষ্ঠীর জন্যেই। অনেকে এই গর্তগুলিকে স্থানীয় ভাষায় পাম্বু কুলামও বলে থাকে। পাম্বু শব্দের অর্থ সাপ এবং কুলাম শব্দের অর্থ গর্ত বা আশ্রয়, অর্থাৎ এক কথায় সাপের আশ্রয়। প্রিয় বন্ধুরা, এও তো এক অর্থে জীবসেবা, অন্তত শিবজ্ঞানে না হলেও শিবের বাহন জ্ঞানে, কি বলেন? সুতরাং ইরুলার সম্প্রদায় থেকে অনুপ্রাণিত হয়ে আপনিও যদি সাপ না হোক অন্য কোনো প্রাণীর জন্য যদি আশ্রয়ের কথা ভাবনা চিন্তা করে থাকেন, তাহলে আপনার ভাবনা চিন্তাও অবশ্যই সাধুবাদযোগ্য।